সাহেব, দুনিয়ার জগৎটা হলো নকল, নকল জগতের সাহেব নকল। দুনিয়ার এমপিটা নকল এমপি, দুনিয়ার মন্ত্রী নকল মন্ত্রী, দুনিয়ার প্রধানমন্ত্রী নকল প্রধানমন্ত্রী। দুনিয়াটাই নকল, দুনিয়ার সাহেব নকল। পরকাল হলো আসল, আসল জগতের সাপ, আসল সাপ। আইসা ফেরেশতারা বেহেশতি প্রাইভেট বুরাক নিয়ে এক একজনের কাছে আদুর গুরুবার বলবো, ও আসল জগতের আশা থাকে, আপনি কেন হাইটা আসরের মাঝে যাবেন? মহান আল্লাহ আপনার জন্য সেই বেহেশতি প্রাইভেট পাঠাইছে, আরোহণ করুন। এক একজনের জন্য এক একটা বেহেশতি প্রাইভেট। আল্লাহ কি বাবা ইনশাআল্লাহ এই রাতের বেলায় মসজিদের ভিতরে আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত সারা জীবনে যা কামাই করছি এখনই আমিন যদি আল্লাহর দরবার হইয়া যায়, সারা জীবনের আমার এক পাল্লায় করবো আজকের এই মুহূর্তের আমিনের সমাধিকে। এই দলটা কারা? এরা তো সিনার দল, ঠিক না? ঠিক সিনা সেই দলের অন্তর্ভুক্ত হইতে পারলে আমরা ওই সেই দিন আমরা জন্য আল্লাহ বেহেশতি প্রাইভেট পাঠাইব, সেই প্রাইভেট গুলাকে আরোহণ করে আসলে নাচবে। এই দলটা চিনতে গিয়ে কিছু কথা বলতে নবীজি মেরাজে যাবার কালে জমজম কুয়ার পাশে আমার ভাই সবটা সব সিনা সাক্ষ্য বার করে জিব্রাইল বেহেশতি একটা প্রাইভেট আরোহণ গুলা নবীজির কাছে হাজির করে। ও আল্লাহর হাবিব, এই দুনিয়ার জমিনের বুকে কাহারও জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হয় নাই, একমাত্র ও আল্লাহর হাবিব আপনার জন্য এই বেহেশতি প্রাইভেট পাঠানো হয়েছে। প্রাইভেটে আরোহণ করুন মক্কা থেকে ফিলিস্তিন, এরপরে ফিলিস্তিন থেকে ঊর্ধ্বগমন করবে সাত আকাশ গগন পাড়ি দিয়া এই বেহেশতি প্রাইভেট বুরাক দিয়া সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত নবীজি হিমশিম খাইতেছেন। আমি আজকে গাড়ি আনছি, আমার গাড়ির মাঝে ইঞ্জিনের সমস্যা, গাড়িতে কিনছিলাম 10 লাখ 60,000 হয়ে যায়। এই গাড়ি নিয়ে চলতেছে মনে হয় বিশ্বের পরিস্থিতি মারাত্মক, দেশেও শান্তি নেই, বিশ্বেও শান্তি। এই সমস্ত কিছু বার্তাতে এই অবতার বেশি দূরে ইসরাফিল মোট সিংহাতে 2 বার ফুটে। প্রথমবারে ফুটা চলবে একটা 6 মাসের সময়, তেমনি ভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না 6 মাসের। প্রথমবারে ফুটে সমস্ত এই 7টা জমিন থাকবে না, 7টা আকাশ থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারাগুলি থাকবে না, নদী সাগর থাকবে না, পাহাড় কিছু নেই। সমস্ত প্রাণীর মরণ হবে, সমস্ত জিনজাতির মরণ হবে, সমস্ত মানবের মরণ হবে, সমস্ত ফিরিস্তাদের মরণ হবে। এমনকি মৌতের ডাইরেক্টর স্বয়ং আজরাইলের পর্যন্ত
নরম হয়েছে। প্রথমবারের মধ্যে সব শেষ হয়ে যাবে। আটটা জিনিস, কয়টা জিনিস ছাড়া? আটটা জিনিস আছে। আরো খুশি লৌহ করো, বেহেশ দুজো, ইসরাফিলের সিনা, এই সাতটা। আরেকটা হলো আপনি আমার ভিতরে যে প্রাণ বাকি আছেন, আমাদের দাঁত, আমাদের প্রাণ, এই যে ধ্বংস চোখে দেখা যায় না, হালকা স্পর্শ করা যায় না, এত হালকা, এত হালকা, এত ভারী। আরো পর্যন্ত বৈজ্ঞানিক এই প্রাণ সম্পর্কে শুধু আনার এক আনাও বলতে পারে, কিন্তু এত হালকা, এত পাতলা, এত ভারী, শক্তির বেলায় এত শক্তিশালী, বিশাল শক্তিশালী পাহাড় দরিদ্র তোলার যায়, জোড়া জোড়া হয়ে উঠতে থাকবে, কিন্তু মানুষের রূপ ধ্বংস হবে না। এই মাটির দেহ ফসিয়া গলিয়া মাটির দেহ মাটি হয়ে যাবে, কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ পাখি আছে এটা ধ্বংস হবে। সমস্ত রূপগুলিকে একটা স্থানের মধ্যে বেহুশ পূজা হয়ে গেছে। ভাই, সমস্ত রূপগুলিকে বেহুশ পূজা রাইতে জান্নাতি রূপ বেহুশের ভিতর দিয়া শুয়ে থাকে, জাহান্নামী রূপ বেহুশের ভিতর দিয়া দুঃখে থাকে। ঘুমাইলে হুশ না বেহুশ? বেহুশ। কিন্তু অনেকের ঘুম বড় মজার ঘুম হয়। ঘুমাইলে ঘুমে দিলে যায়, ঘুম থেকে উঠে পড়ে তার ঘুমের তৃপ্তি মিটা যায়, শরীর সুস্থ হয়ে যায়। অনেক মানুষ ঘুমায়, ঘুমের ভিতরে শান্তি। সমস্ত মুখে একটা স্থানের মধ্যে রেখে দিবে বেহুশ করে। তাই আমরা কোন মানুষ মারা গেছে, জানাজার মাইকিং যে করে মারা গেছে কয় না ইন্তেকাল করছে? ইন্তেকাল করছে। মারা গেছে ও ঠিক আছে, ইন্তেকাল করছে ও ঠিক আছে। মারা গেছে বলতে দেহ না মারা গেছে, এটা লাশ হয়ে গেছে, আসমানি লাশ কিছুই না। আর ইন্তেকাল করেছে মানে ইন্তেকালের অর্থ হলো স্টেশন পরিবর্তন করা। দুনিয়ার স্টেশন পরিবর্তন করে কবরের স্টেশনে গেছে, এটা ঘরে নাই, ইন্তেকাল করছে। এই আটটা জিনিস ছাড়া কিছুই থাকবে না। এরপরে 40 যাবে, 40-এর পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবে। কি 40 ঘন্টা না দিন না 40 সপ্তাহ না মাস না 40 বছর না শত না হাজার না লাখ না 40 কোটি বছর? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে শুধু 40 জানিয়েছেন, 40 বিস্তারিত জানেন। আল্লাহ রাসূল কতটুকু জানেন, আল্লাহ যতটুকু জানেন, এর মধ্যে নবীগণ জানেন না। এটাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ শুধু 40 আমাদের জানাইছেন, 40 এর বিস্তারিত জানা নাই। 40-এর পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। প্রথমে সৃষ্টি করবেন একটা জমিন, এখন আছে 7টা জমিন। এই 7 জমিনের অস্তিত্ব প্রথম ফুটে থাকবে। আল্লাহ একটা জমিন সৃষ্টি করবেন, লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। এই নতুন জমিনে উঁচাও হবে না, নিচাও হবে না, নদী সাগর হবে না, পাহাড় পর্বত হবে। এরপরে আল্লাহ নতুন করে একটা আকাশ সৃষ্টি করবেন। এখন 7টি আকাশ আছে, প্রতিটি আকাশে গেট আছে, গেট প্রহরী ফেরেশতা আছে, এগুলি কিচ্ছুই থাকবে না। আল্লাহ একটা আকাশ সৃষ্টি করবেন,
এই আকাশের মধ্যে বেগ থাকবে। এরপরে আল্লাহ আবর মেঘমালা শ্বাস বুঝছেন তো, এই মেঘমালাকে সৃষ্টি করে আল্লাহ নতুন আকাশের উপর ঠিকানা। এরপরে আল্লাহ ইসরাফিল মিকাইল জিবরাইল আজরাইল সহ অগণিত সমস্ত ফেরেশতাকে সৃষ্টি করে নতুন আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে আল্লাহ নতুন করে একটা সূর্য সৃষ্টি করে। এখন আর সূর্য থাকবে না, তাকে দুই টুকরা করে দুটোকের মধ্যে দিয়ে দেবে, নতুন সূর্যের সৃষ্টি করবেন। এখন আর সূর্য থেকে নতুন সূর্যের প্রখরতা হবে কোটি গুণ বেশি। অথচ জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল পূর্বে। এই সূর্যের রুদ্র আমরা সহ্য করতে পারিনি, আর তখনের সূর্যরা হবে এর চাইতে কোটি গুণ বেশি হাওয়াওয়ালা। অথচ এই নতুন হাওয়াওয়ালা সূর্যটা আসলে মাঠে সর্বোচ্চ 1 মাইল পূর্বে। এরপরে আল্লাহ নতুন জমিনে মাটির নিচে দুনিয়াতে যত মানুষ অতিবাহিত হয়েছেন, যত মানুষ আছেন, যত মানুষ আসবেন, সমস্ত মানুষের নতুন দেহ সৃষ্টি করে নতুন জমিনে মাটির নিচে রেখে দেন। এটি আমাদের ভবিষ্যৎ জীবন, রুহের জায়গায়, আর নতুন দেহ নতুন জমিনের মাটির নিচে। আর এই দেহ নাই ফসিয়া হইয়া মাটি। এতটুকু প্রস্তুতির পরে আল্লাহ সমস্ত রূহকে বলবেন, তোমরা তোমাদের আসন গ্রহণ করো। এরা আসন কোথায়? প্রত্যেকটা রূহের আসন হলো ইসরাফিলের সিংহার নিচে। ভাই, মানুষের সংখ্যা একেবারে আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত মানুষের সংখ্যা যত, ইসরাফিলের সিংহার ভিতরে ছিদ্র তত। প্রতিটি রূহের জন্য নির্ধারিত ছিদ্র, একজনের ছিদ্রতে আরেকজন প্রবেশ করে, নির্ধারিত ছিদ্র। আল্লাহ বলবেন, হে মুসলমান, তোমরা নিজ নিজ আসন গ্রহণ। সমস্ত রূপগুলি আল্লাহর আদেশে ইসরাফিলের সিংহার ভিতরে, যার যে আসন ছিদ্রের ভিতরে যার যে স্থান গ্রহণ করে। এতটুকু পরে ইসরাফিল নইটা উঠলেন, আর সিংহা তো আগের থেকে, রূহ তো আগের থেকে। আল্লাহ ইসরাফিলকে বলবেন, তুমি নইটা উঠছো, সিংহা আগের থেকে, তোমার সিংহার মধ্যে দ্বিতীয় মাঝের নতুন আরেকটা ফু মারিয়ে দাও। এখন ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وفتح الكتاب وجيء بالنبيين والشهداء। ইসরাফিল দ্বিতীয়বারে আল্লাহর আদেশে সিংহায় এই ফুল সঙ্গে সঙ্গে সমস্ত রূহগুলি ইসরাফিলের সিংহার ছিদ্রের ভিতর থেকে বের হয়ে, কিন্তু আমাদের জীবন ভবিষ্যৎ আমরা সিংহার ভিতর থেকে বের হয়ে নতুন জমিনে আসা, নতুন জমিনে আইসা জমিনের নিচে মাটির নিচে নতুন দেহের সাথে মিলন করে। আমার ভাই, রূহগুলিতে আসবে নতুন দেহের সাথে মাটির নিচে দেয়া মিলন হবে। মাটির নিচে তার দেহ, নতুন দেহ কোথায় আছে, ঠিকানা জানা আছে।
বিশাল নতুন জমি, মাটির নিচে তার নতুন দেহ কোথায় আছে এটা তালাশ করে বাহির করা হচ্ছিল সম্ভব। আল্লাহ পুরাতন ভুলে রুহানি নাকের মধ্যে নতুন দেহের গন্ধ লাগিয়েছে। এই গন্ধের কানে কানে তালাশ করতে হবে না, সোজা সেই জায়গায় যাওয়ার পরে মাটির খুশিয়া নতুন দেহের সাথে জীবনের ধন্য। আমার ভাই, সমস্ত মানুষ নারী পুরুষ মুসলমান বিমা সব মাটির নিচে এবং শুধু দেহ নারী সহকারী দেহ নতুন কিন্তু রূপ এখন একটাই। আমার ভাই, আমাদের রূপ এই দেহ থেকে বাগিয়ে ফিরে সবার যত বাগিয়ে ফিরে, কিন্তু ওই যে নতুন দেহের ভিতরে প্রবেশ করবে কখনো বাকি হবে না। যার ভাগ্য ভালো, কপাল ভালো, তার রূপ নতুন দেহ নিয়ে জান্নাতি হবে। আর যে নিজের উপরে নিজেই জুলুম করেছে, ভাগ্য ভালো নয়, নতুন দেহ নিয়ে সে জাহান্নামী হবে। আমার ভাই, দ্বিতীয়বারের সিঙ্গার ফুও বাঁচতে থাকবে একটা 6 মাস। নতুন আকাশে কোনো গেট নেই, কিন্তু দ্বিতীয়বারের ফুটকারের নিকটাবাদে নতুন আকাশে গেট হয়েছে। আল্লাহ সেই কথাটা আরেক আয়াতে ইয়াউমা তাশাক্কাকু সামাউ বিল গামাম وَنُرْسِلَ الْمَلَائِكَةَ تَنزِيلًا يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا। আকাশে গেট হয়ে বিপদ আওয়াজে গেট হইয়া আকাশের উপর যে আবর রাখছিলেন, সেই আবর আকাশের গেট দিয়া জমিনে আসা শুরু। তখন আল্লাহ আকাশের উপর সমস্ত উচ্চতা, বিশেষ করে বড় সাইজন, বিশেষ করে জিব্রাইল, এদেরকে বলবেন ইয়াউমা তাশাক্কাকু সামাউ বিল গামাম وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। ও ফেরেশতারা, আকাশ থেকে আবর নতুন জমিনে যাইতেছে, এই আবর উপর ভিত্তি করে তোমরা নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়া মাটির নিচ থেকে মানুষকে উঠাইতে হইব। এখনো কবর জগতে শেষ, মারা গেলে কবর জগৎ শুরু হবে। ইসরাফিলের দ্বিতীয়বারে সিংহায় ঢুকলে কবর জগৎ শেষ হয়। এখন কবর জগৎ বুঝা মাটির নিচ থেকে উঠবে, কিন্তু কেমন? আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, বিশেষ করে বড় সাইজন, বিশেষ করে জিব্রাইল, ইয়াউমা তাশাক্কাকু সামাউ বিল গামাম وَنُرْسِلَ الْمَلَائِكَةَ تَنزِيلًا। এর প্রসঙ্গে বলা হয়েছে, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, নতুন জমিনে তোমরা যাও। নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিব, আমার নবী, আমার হাবিব, আমার নবী, আমার হাবিবকে সবার আগে উঠাইতে হইব। আমার হাবিবকে না উঠাইলে জগতের কোনো নবী রাসূলের উম্মত দূরের কথা, জগতের কোনো নবী রাসূল একজন উঠা সম্ভব হইবে না। আমাদের নবীজি ফেরেশতারা জমিনে আসবেন, আয়েশা
বিশাল জমি, মাটির নিচে আল্লাহর হাবিব কোন জায়গায় আছেন দিকে তালাশ করে বাহির করা সম্ভব। কত বড় জমি, সাধারণ বাগাসুরা গ্রামে। আমি এই জায়গাটা মনে হয় আমার জীবনের প্রথম, আমি এদিকে আসি, তবে আমাদের রাস্তা দিয়ে আপনাদের যে হুজুর, ইনি আমার সুফাস, আমার ছাত্র সুসমা, আমার বেগম বয়সে আমরা করবো পদে তারা আমার ভাই, কিন্তু ভিতরে এখানে বাজার উজার আছে, এটা আমার জানাই। আচ্ছা, আমি যদি কই এই বাগাসুরার গ্রামের কিনতে এক জায়গা মাটির নিচে 100 কোটি স্বর্ণ আছে, বাগাসুরার গ্রাম আর এত বড় বিশাল জমি মাটির নিচে আল্লাহ তাই আছে। ফিরিস্তারা বাদ করতে কি হবে? ফিরিস্তারা জমির মধ্যে সেখানে ঘুরতে থাকে। জিবরাইল সারা জীবন আল্লাহর সাথে কথা বলছে। জিবরাইল বললেই তো হইতো আল্লাহ ঠিকানা হোক, কিন্তু আল্লাহ নবী বলেন সেই সমস্ত ফিরিস্তা এমনকি জিবরাইল পর্যন্ত আল্লাহর প্রতি এত ভয় করব। জিবরাইল যে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার হাবিবকে মাটির নিচ থেকে যে উঠাইব সবার আগে জমিনে কোন জায়গায় ঠিকানা বলো, এই কথাটা বলার পর্যন্ত জিবরাইলের সাহস। আল্লাহ বললেন আমার ফিরিস্তা জিবরাইলের পর্যন্ত আমার সঙ্গে কথা বলার সাহস নেই, এদেরকে কষ্ট না দিয়া একটা নিদর্শন দেওয়ার দরকার। কি নিদর্শন? আল্লাহর হাবিব যেখানে আছে সেখানে নতুন জমিন আর নতুন আকাশের মধ্যখানে আল্লাহ একটা নূরের ব্যবস্থা দিয়ে সবার আগে দেখবেন জিবরাইল। এই একটা শিক্ষার মানব দেখা যায় রে, সম্ভবত আল্লাহর হাবিব সেখানেই হবেন। ফেরেশতারা যাবেন, সত্যি সত্যি আল্লাহর হাবিবকে সেখান থেকে উঠাবে। দুনিয়া বাহাদুরি কয়দিনের দুনিয়া, কে বাহাদুরি দেখাবে? আল্লাহর হাবিব না উঠলে দুনিয়ার জগতের কোন নবীর উম্মত দূরের কথা, অতীতের নবী রাসূল পর্যন্ত উঠতে হবে। আল্লাহর হাবিব থাকবে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল দর দর করে মাটির নিচ থেকে মাটির উপরে উঠিয়ে যাবে, কিন্তু কোন নবীর একজন উম্মত উঠতে পারে। এবার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবকে না উঠাইলে জগতের কোন নবী কোন রাসূল একজন উঠা সম্ভব হতো না। বলে জিবরাইল এইবার শুনো, আমার হাবিবের উম্মতে দুইজন ব্যক্তি আছে, আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে না উঠাইলে জগতের কোন নবী রাসূলের একজন উম্মত উঠা সম্ভব হইবে না। উম্মতে মুহাম্মদিয়া আমাদের নবীর মর্যাদা সবচাইতে উঠে, আর নবীর উম্মতের মর্যাদা অতীতের নবীর উম্মতের মর্যাদা উঠে। জিবরাইলকে আল্লাহ বকরার উমর মাটির নিচে কোথায় আছে ঠিকানা শিখে আল্লাহ রাসূল বলেছেন। তখন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, বিশেষ করে জিবরাইল আমি আল্লাহর হাবিবের হাতে ধরবেন, দুইটা বলবেন, আল্লাহর হাবিব চলুন আপনাকে নিয়ে যাইব, আপনার উম্মতের আবু বকর আর উমরকে আগে উঠাইতে দিব। আল্লাহ হাবিবের জিবরাইলের হাতে তুলে নিয়ে যাইবেন, এখানে আবু বকর এই দুইজনকে উঠাইবেন। এরপরে
মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আরো শরীরটা শেষ 6 মাসও শেষ সিঙ্গাপুর বন্ধ হয়েছে আবার ভাই এখন বলেন না এগুলি আমাদের ভবিষ্যৎ জীবন এই সমস্ত চিন্তা করলে দুনিয়ার মায়া আর দুনিয়ার আয়তা কিচ্ছু আবার ভাই যান সব মানুষ যে উঠবো বললাম রুফুরানরা দেখো নতুনরা গায়ে কাপড়ের নতুন বাজারে ফাঁকাশিরার বাজার থাকবে জমিনই থাকবে না এই জমিন থাকবে না ঢাকা থাকবে না সিঙ্গাপুর থাকবে না লন্ডন আমেরিকা থাকবে না নতুন জমিনে কোনো বাজার থাকবে নতুন আলোকে আল্লাহ নিজে আরেক আয়াত يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون সহকারে সমস্ত উলামায়ে কেরাম সমস্ত নবী সমস্ত উম্মত সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত বেদা সমস্ত বিধি সব জন উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠিল উলঙ্গ আল্লাহ রাসূল আম্মা আয়েশাকে আয়াতটা তেলাওয়াত করেছেন আম্মা বড় আশ্চর্য হয়ে নবীজির জিজ্ঞাসা আল্লাহর হাবিব সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে সমস্ত নারী সমস্ত পুরুষ আশ্চর্য হইয়া নিজের কথা বলতেছে ওগো আল্লাহর হাবিব তাই বলে আবু বকর সিদ্দিকের কথা উম্মতে মুহাম্মাদিয়ার মা আল্লাহর হাবিব আপনার বেগম আমি আয়েশার বেশি অবস্থা হবে নাকি লোকজনকে আমাকে দেখবে না তাই বলে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত হাসান আর হুসাইনের মাতা খাতুন জান্নাত পবিত্র আফকার কলিজার টুকরা ফাতেমার কি সেই অবস্থা হবে নাকি লোকজনকে আমাদেরকে দেখবে না আমাদেরকে লজ্জা শরম থাকবে না মাসিদা তো ঠিক আছে ও বিলম্ব তাই বলে আমি আয়েশা তাই বলে হাসান কলিজার টুকরা হাসান হুসাইনের মাতা নবী খাতুন জান্নাত ছাত্র নবী আয়েশা আয়াতের প্রথম অংশ দ্বিতীয় অংশ খেয়াল করবে দ্বিতীয় অংশে কি আছে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন ও আয়েশা গো সমস্ত নবী রাসূল সহকারে সমস্ত নারী সমস্ত পুরুষ সব জন্ম তুমি আয়েশার সেই অবস্থা করবো খাতুনে জান্নাতের সেই অবস্থা করবো তবে দায়িত্ব রাখো তুমি আয়েশা খুঁজতে গেলে তো খাতুনে জান্নাত খুঁজতে গেলা গো কেউ তাকাইবে না দেখবে না কারণ হলো খাশিআতান আবসারুহুম আয়েশা গো সেই দিন মানুষের দুইটা কথা ছাড়া কোনো কথা স্মরণ থাকবে না একটা কথা হলো আমি না দৌড়াইয়া হাসরের মাঠে দেখতাম আর একটা কথা হলো খাশিআতান আবসারুহুম আল্লাহর ভয় খোদার ভয়েতে চক্ষুগুলি ভীত সন্ত্রস্ত হইয়া থাকবো ও আয়েশা গো একটা কথা হবে আমি না দৌড়াইয়া হাসরের মাঠে দেখতাম আর একটা কথা হবে আল্লাহর ভয়
এই দুইটা কথা ছাড়া কোন কথাই স্মরণ থাকবে না। আয়েশা কোন দিকে গেলে গো, খাতুনে জান্নাত কোন দিকে গেলাম গো, কেউ তাকাবে না, কেউ দেখবে না। আয়েশা বলছিল এমন কি তুমি আয়েশার সেই দিন আল্লাহর প্রতি এত ভয় ভুগবো, তুমি আয়েশার গায়ে কাপড় আছে না নাই খোদার ভয়েতে সেই কথাটা তুমি আয়েশার পর্যন্ত স্মরণ থাকবে না। আল্লাহর ভয় কোন পরিমাণে, আরে আমার গায়ে কাপড় আছে না আমি উলঙ্গ, এই কথাটাও স্মরণ থাকবে। আল্লাহর ভয় হবে। এই কথাটি যদি আয়েশাকে বলার পরে এরপর বলেন আয়েশা তবে যাই না, একজন ব্যক্তি আছে উনার কান্নায় উলঙ্গ উঠাইবেন না। আল্লাহ হাবিব নিজের কথাই বলতেছেন, তোমার স্বামী উম্মতে মুহাম্মাদিয়ার নবী, সমস্ত নবীর নবী, সমস্ত রাসূলের রাসূল, আমি আল্লাহর হাবিবকে সেই দিন আল্লাহ উলঙ্গ উঠাইবেন না গো। আমি আল্লাহর হাবিবকে সেই দিন আল্লাহ জান্নাতি দুটি কাপড় পরিধান করে উঠাইবে। আমাদের নবী ইব্রাহিম একমাত্র কাপড় পেয়ে বিশ্বনবী আল্লাহর হাবিব, তাও কোন জায়গার কাপড়। আমার ভাই ধান এই পর্যন্ত আসে, সব মানুষ উঠা শেষ, 6 মাসও শেষ, সিঙ্গার পুরো বন্ধ হবে। এখন সমস্ত মানুষ রওনা দিত আসরের মাঠে। আসরের মাঠের দিকে রওনা দিতে গিয়া 3 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? 3 দল। আওয়ামী লীগ এই দিকে 3 দলে বিভক্ত। প্রথম দল তাকে সব খায় রাখো, এরা জান্নাত। এখন শুধু জান্নাতি না, এরা জান্নাতের আলা স্তর, উচ্চ স্তরের মানুষ। আমার ভাই, এরা যখন হাসরের মাঠের দিকে রওনা দিবে, আল্লাহ ওরা এক একজনের জন্য একজন ফিরিস্তার হাতে বেহেশতি পাইবে, গোলাপ দিয়া পাঠাইবে। এরা এসে বলবে, ও সাহেব, আপনি বলেন আসল সাহেব, দুনিয়ার জগৎটা হলো নকল, নকল জগতের সাহেব নকল, দুনিয়ার এমপি নকল এমপি, দুনিয়ার মন্ত্রী নকল মন্ত্রী, দুনিয়ার প্রধানমন্ত্রী নকল প্রধানমন্ত্রী, দুনিয়াটাই নকল, দুনিয়ার সাহেব নকল, ফরকাল হলো আসল, আসল জগতের সাপ, আসল সাপ। আইসা ফিরিস্তারা বেহেশতি পাইবে, পুরা নিয়া এক একজনের কাছে আদুর দুর্বার বলবো, ও আসল জগতের আসল থাকে, আপনি কেন হাইটা আসরের মাঝে যাবেন? মহান আল্লাহ আপনার জন্য সেই বেহেশতি পাইবেন পাঠাইছে, আরোহণ করুন। এক একজনের জন্য এক একটা বিষ রাখবেন। কি এই রাতের বেলায় মসজিদের ভিতরে আল্লাহ আমাদেরকে সেই দলের সারা জীবনে যা কামাই করছি এখন আমিন যদি আল্লাহ দরবার সারা জীবনের আমার এক পাল্লায় করবো আজকের এই মুহূর্তের আমিনের সমাজ দিতে এই দলটা কারা? এরা তো সিনার দরকার, ঠিক না? ঠিক সিনা সেই দলের অন্তর্ভুক্ত হইতে পারলে আমরা ওই সেই দিন আমরার জন্য আল্লাহ বেহেশত প্রাইভেট পাঠাইব, সেই প্রাইভেট গুলাকে আলোকিত করে আসলে না। এই দলটা চিন্তা চিনতে গিয়ে কিছু কথা বলতে
নবীজি মেরাজে যাবার কালে জমজম কুয়ার পাশে আমার ভাই সবটা সব সিনা সাক্ষ্য ভালো করে জিব্রাইল ফেরেশতি একটা প্রাইভেট আলোকন পুরা নবীজির কাছে হাজির করে। ও আল্লাহর হাবিব, এই দুনিয়ার জমিনের বুকে কাহারও জন্যে ফেরেশতি প্রাইভেট পাঠানো হয় নাই, একমাত্র ও আল্লাহর হাবিব আপনার জন্য এই ফেরেশতি প্রাইভেট পাঠানো হয়েছে। প্রাইভেটে আরোহণ করুন মক্কা থেকে ফিলিস্তিন, এরপরে ফিলিস্তিন থেকে উর্দমান করবে সাত আকাশ গগন পাড়ি দিয়া এই বেহেশতি প্রাইভেট পুরান দিয়া সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত নবীজি হিমশিম খাইতেছেন। আমি আজকে গাড়ি আনছি, আমার গাড়িতে কিনছিলাম 10 লাখ, চাহিদা জানলা হয়ে যায়। এই গাড়ি নিয়ে আসলে 5-7 বছর নিচ্ছে, ওখান বেশলে আবার 12-13 লাখ লাখ তো বুঝি না। এত বছর তো গাড়ি চালাই গিয়া ওখানে আবার কয়েক লাখ বেশি ব্যস্ত হলো। এর ভিতরে এটার ফলে যখন লাভ গেছে এই মুহূর্তে আমার কাছে যদি বাগাসরা শুরু বেটা আমার এসকে দেওয়া নাই পাগল 1 কোটি টাকার একটা গাড়ি দিয়া আগে বলছি আপনারা দান করলাম, আমি কি অপেক্ষা করবো না পারলাম ওই নবীর কাছে বেহেশতি প্রাইভেট গুলা খাতির করা হয়েছে। নবীর কাছে নাম হিমশিম খাইতেছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও হাবিব, ওই দুনিয়ার জমিনের বুকে কাহার জন্য বেহেশতি প্রাইভেট পাঠাই নাই, একমাত্র তুমি আমার হাবিবের জন্য পাঠাইলাম। কোছরা খেল হিমশিম কেন? আল্লাহ ও মা কাহার জন্য বেহেশতি প্রাইভেট জন্য পাঠাও নাই, একমাত্র আমার জন্য পাঠাইছো। তোমার দরবারে কোন শুকরিয়া আদায় করব? তুমি উঠতেছি না কেন? হিমশিম খাই কেন? মনে মনে একটা দরখাস্ত আছে। এমন নবী এমন কোন সুখ নাই যে সুখে পইরা উম্মতকে ভুলে গেছে, এমন কোন দুঃখ নাই যে দুঃখে হইলা উম্মতকে ভুলেছে। দেখো তো বড় সুখ বেহেশতি পাইতে দেখছি। আরে আপনার কাছে যে একটা হেলিকপ্টারে আসে আর কত হইতা হেলিকপ্টার বেহেশতি পাইতে দেখছি, কত বড় সুখ। কিন্তু যদি উম্মতকে বুঝবে না আইবের মাঝে রঞ্জে রঞ্জিত পাথর দিলে সেই মুবারক দেহ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ হাবিব নিজের রক্ত নিজের হাতে নিয়া কাফেরের মধ্যে বলতেছেন, যদি হাবিবুল্লাহ রক্ত তাইফের মাটিতে পড়ে রে এজন্য উম্মতের কথা বলেন নাই, ঈমান আনছে না, পরবর্তীতে আনবে রক্ত মাটিতে পড়তে দেন নাই। দুঃখেও ভরিয়া উম্মতকে বলেন নাই, সুখে ভরিয়া উম্মতকে বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, মাহবুব এই বুরাকটাই কেন উঠতেছি না, বেহেশতি প্রাইভেটটাই উঠতেছি না? মনে মনে একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত রে হাবিব? আমার দরখাস্ত হইল, আমার জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইছো, আমার উম্মতের নেককারের জন্য বেহেশতি প্রাইভেটের ব্যবস্থা আছে। এক নম্বর দলদারে সিনেই করলে হতাম। আল্লাহ বললেন, হাবিব দাও মঞ্জুর। তোমার উম্মতের মধ্যে নেককার যারা হবে এর জন্য বেহেশতি প্রাইভেটের ব্যবস্থা। তোমার উম্মতের নেককার
এক একজনের জন্য এক একটি বেহেশতি প্রাইভেট মুনাফা চাইব। এই দৌলারের সিদ্ধান্ত যাচ্ছে দুনিয়ার যারা এরা দুইটা গুণ, একটা হলো এরা উম্মতে মুহাম্মাদিয়া, আরেকটা হলো নেককার। একটা তো আমরা হাসিল হইয়া গেছি, আমরা উম্মতে মুহাম্মাদিয়া, ঠিক? দুই নম্বরটা বাকি রয়েছে নেককার বিকাশ। নেককার হইতে পারলে আমরা ওই প্রথম দলের অন্তর্ভুক্ত হব, আমাদের জন্য আল্লাহ বেহেশতি পাইবেন। একটা কয় দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে যাইব, তিন দলের কথাটা বলেছে। দুই নম্বর দল এরাও সংখ্যায় বেশি না, এরাও জান্নাতি, তবে জান্নাতের উচ্চ স্তরের মানুষ নয়, এরা নিম্ন স্তরের মানুষ। এরা পায়া হাইটা হাসরের মাঠে দিয়ে পায়া হাইটা দিয়ে প্রস্তুত না। আপনারা যদি আমার দরগাগির থেকে হাঁটাইয়া আনে দুশো বলি না উত্তর, কষ্টই বলি না উত্তর, তারা জান্নাতি মানুষ হাসরের মাঠে হাইটা দিয়ে প্রস্তুত না। আল্লাহ বলে এ আমার দল, ওই দুই নম্বর দলটি এরা পায়ে হাঁটিয়া দিয়ে আসরের মাঠে নেইব, ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না, বরং আনন্দ লাগিব। বন্ধু বন্ধুরে আসরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইরিয়া হয়, বন্ধু বন্ধু হামাসে মানে এখন আর কি না, তাই চলো মাগরিবের আযান আদানের আগে মসজিদ আইব, এমনিতে আমার কেন্দ্রে কষ্ট থাকে বাম্মা আছে আগুন তো দেখছে দুই বলছে হাইটা হাইটা এই বাম্পার ফলকটা দেখে আসে প্রস্তুত সে আমল আছে। আমল সেই কথাকে এই দুই নম্বর দলটি এরা যে হাত দিয়ে হাসনের মাঠে যাইব, কিন্তু পরিমাণও কষ্ট হবে না, শুধু মজা লাগবো। কেমন মজা লাগবে, কেমন স্বাদ লাগবো? মন্ত্রী বলেছেন দুনিয়ার জগতের সমস্ত আনন্দকে একত্রিত করলেও ওই দিনে এই দলটা পায়ে হাঁটিয়া জান্নাতে হাসরের মাঠে যাওয়ার আনন্দের সমান বুঝতে পারে না। আনন্দের সাথে হাসরের মাঠে তিন নম্বর দলটা এটা হবে জাহান্নাম। আগের দুইটা দল থেকে অসংখ্যায় এরা বেশি। এটা যখন কবর থেকে উইটা হাসরের মাঠের দিকে রওনা দিবে, বন্ধ হয়ে গেছে কান্না। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন উল্টে দিবে, আওয়াইব উপরের দিকে, মাথা যাবে নিচের দিকে। এটা অপমান করার জন্য। আমার ভাই আয়নার দরজা মারতো, এটা উল্টাইয়া মারতো, উল্টাইয়া ফাউলি উঠে দিয়া মাথা নিচে দিয়া কপাল উঠে বাইরে। এবার উল্টাইয়া দেওয়ার মানে অপমান, অপমানিত হইয়া এরা দিই সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন উল্টাইলো বুঝলাম যে যাইতো কিভাবে, মাথায় দেখে হাঁটতে পারে? নবী বলেন সাহাবায়ে কেরাম সেই দিন আল্লাহ তাদের মাথার মধ্যে একটা দিন শক্তি দিবেন, এটি আপকে আপলিয়া মাথায় চালিয়ে চালিয়ে আল্লাহর কাছে দিয়া তার উপরের দিকে দিয়া অশান্ত হয়ে যাচ্ছে। এমন তো অবস্থা করবে ওয়ালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বাবু, দুনিয়াতে পাও ছিলাম উল্টাইলাই কেন? দুনিয়াতে চুকে দেখতাম বন্ধ বানাইলাই কেন? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমি দুনিয়াতে আসমানি কিতাব পাঠাইলাম, নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, নবী রাসূলের দরওয়াজা বন্ধ হওয়া করি, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম পাঠাইলাম, বুঝাইছেন যতটুকু দোষ নাই ততটুকু দোষ নাই। দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে,
কারণ আজকে মুসিবতের দিনে কোন দরখাস্ত আমি শুনবো না রে। আমি আজকে মুসিবতের দিনে তোমাদেরকে ভুলিয়া গেলাম। অপমানিত হইয়া এই দলটাও হাসরের মাঠে, আমরা হাসরের মাঠে তিন দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে যাইব। যাওয়ার ফলে সমস্ত দুনিয়া, অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত মানুষ হাসরের মাঠে উঠার ফলে আল্লাহ হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি, কি দিয়ে বাউন্ডারি দিবেন? আগুন। বলুন কি দিয়ে? আগুন। যাইতাই কি বাগাসুরা করবে না করবে হাসরের মাঠ থেকে ফলায় বুঝলা জাসামা আল্লাহু ওয়া ইনদাল কাওয়াকিবু তাসাওয়া ওয়া ইনদাল বিহারু ফুজিরা। দুনিয়ার মানুষ প্রথমবার সুর বিপদাবদে নদী সাগরের মধ্যে পানি উঠলাইতে পারবো। নদীর পানি সাগরের পানি একত্রিত হইয়া যাইব। পানি উঠলাইতে উঠলাইতে সেই বিপদাবদের কারণে জায়গায় জায়গায় পানি দিয়া আগুনটা শুরু হইব। এমন ভাবে পানি থেকে আগুন জায়গায় জায়গায় উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব। আল্লাহ বলেন ওই আগুন দিয়া হাসরের মাঝে চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। এই যে হাসরের